Hi everyone, I am Engineer 74. So fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. This is educational video. Stock market থেকে বন্ধু নিজের বুদ্ধিতে বাইসাইকেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি সাজুবাজার পাওয়ার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন। ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটি বাড়িটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আর ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স 10.09 হ্রাস পেয়ে 5,885.69 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 1,210.51 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়া বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ডিসি নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভ্যালু ট্রেড করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি অবস্থান করছে। Now, fantastic tech statistic. মার্কেটে 165টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 170টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর শেয়ার দর অপরিবর্তিত ছিল 59টি কোম্পানি। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে 60 ইন্ডাস্ট্রিজ ইন্ডেক্সকে 1.8 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, কোহিনুর, এসিআই, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সর্বশেষ 58 টাকা 10 পয়সা লেনদেন দেখা গেছে। কেয়া কসমেটিক, ঢাকা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 6.24 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এলআর, আলারা ব্যাংক, ইউসিবি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, এনবিএল, ইসলামিক ব্যাংক, বিএসআর স্টিল লিমিটেড, গ্রামীণ ফোন, আইপিডিসি। Now, fantastic stock market news. সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 3রা আগস্ট দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে তালিকার শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ কোম্পানিটি 40,32,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানি। লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে মুন্ডু ফেব্রিক্স লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসিআই ফর্মুলেশন পিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, কুইন্স সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, ডব্লিউ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, স্যাম টেক্সটাইল মিলস লিমিটেড, মালিক স্পিনিং মিলস লিমিটেড। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ট্রেডিং টোটাল এসপিসিএল এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় 58 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমে এসেছিল 36 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 60 পয়সা। এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এবং
অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 186.632 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 454.55 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট ডেট অন 14 জানুয়ারি 2026 for the year ended 30 June 2025. সাহায্য পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,66,31,629টি শেয়ার রয়েছে সর্বমোট। সাহায্য পাওয়ার কোম্পানি এই কোম্পানিটি 2025 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সাহায্য পাওয়ার এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.4, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.63, তৃতীয় কোয়ার্টার ইপিএস হয়েছে 1.32, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 4.37। Pricing ratio based on latest audited financial statement in the year 3rd August 2026, the P ratio is 5.96. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 6.53, 22 4.3, 23 1.5, 24 2.3, 25 সালে 2.5 অর্থাৎ সাহায্য পাওয়ার কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে 2025 সালে ইপিএস অনেকটা কমে গেছে। সাহায্য পাওয়ার এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 38.05, 22 সালে 38.19, 23 সালে 36.71, 24 সালে 37.92, 25 সালে 39.125। অর্থাৎ সাহায্য পাওয়ার কোম্পানি এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 112.736 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 47.264 কোটি টাকা। অর্থাৎ সাহায্য পাওয়ার কোম্পানি এর প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে হিউজ পরিমাণ কমে গেছে। সাহায্য পাওয়ার কোম্পানি এর ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 5.54। লিস্টিং এ সাহায্য পাওয়ার কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 57.61% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.55% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 25.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য তার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 53.38%। এই পাবলিকের স্পন্সর ডাইরেক্টরে শেয়ার ছেড়ে দেওয়া এটা কোম্পানির জন্য একটা ভালো দিক না, নেগেটিভ দিক। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে এবং কিছুটা গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 17.1%। অনুরূপভাবে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 29.52%। এখন সাহায্য পাওয়ার এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 226.423 কোটি টাকা। এখন সাহায্য পাওয়ার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার মোমেন্টাম ইন্ডিকেটর এশিয়ান এমএসসিবি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড রিটেল হওয়ার থেকে এই লাইনে ক্যান্ডেল শীর্ষে এমএসসিবিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 58 এর কাছাকাছি অবস্থান করছে। সাহায্য পাওয়ার কোম্পানি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে সাহায্য পাওয়ার এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়ে দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইপিএস এর খবর, ডিভিডেন্ডের খবর, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।